দাঁড়া বাবা এবার। থেমেছে। এটা কি জিটি? একদম নিঃসন্দেহে, এবং বেশ বড়। আশেপাশে হাঙর আছে? আশা করি নেই, কারণ এই মাছটাকে আমি কোনোভাবেই তাড়াতাড়ি আনতে পারবো না। বিরাট বড়। যখন টানা হেঁচড়া চলতে থাকে তখন কোনো মতেই তাড়াহুড়ো করাটা বুদ্ধিমানের কাজ নয়। তখন আস্তে আস্তে টানতে হয় এইভাবে, আর মাঝে মধ্যে ঢিলা দিতে হয় এইভাবে। রডটা যেন সবসময় এইভাবে বেন্ড হয়ে থাকে, তা না হলে লাইনে টান কম হলে মাছটা পালিয়ে যেতে পারে অথবা রিলটা ভেঙেই যেতে পারে। এটা বেশ বড়সড় একটা জিটি। আমি জলের মধ্যেই ওর সাইজটা টের পাচ্ছি। আসছে উপরে। ও মাছটার সাইজটা একবার দেখো, বিরাট জিটি, বিশাল বড় একটা জিটি, ঠিক যেমনটা জেসিকা চাইছেন। উইল, স্যাম্পল কালেক্ট করার জন্য তৈরি থাকো, মাছটা বোটের কাছেই এসে গেছে। ঠিক আছে। হয়তো আসেনি। হ্যাঁ তৈরি। ওর বোটের এই পাশটা পছন্দ হয়নি। সিরিল লড়াইটা দ্রুত শেষ করার চেষ্টা করছেন। যদি পারেন তাহলে হয়তো জিটিটার লাইন ছেড়ে চলে যাওয়া বা হাঙরের কামড়টা এড়িয়ে যেতে ওদের পারবেন। ধরতে আমার দারুণ লাগে। এই লড়াইটা বেশ মজার, কিন্তু এই টানা হেঁচড়াটা হাল খারাপ করে দেয়। আর এই মাছটা বেশ লম্বা, তাই এই মুহূর্তে শুধু মাছটার শক্তির সঙ্গে নয়, আমার সাথে লড়াই চলছে ওর বিশাল চেহারাটারও। তার কারণ ওরা জলের মধ্যে আরো বেশি প্রতিরোধ গড়ে তোলে। এই তো এবার আসছে, এই যে এসে গেছে। বাহ, দারুণ একটা মাছ। টিমটাকে জেসিকার রিসার্চের জন্য এইরকম সাইজের একটা মাছের নমুনা সংগ্রহ করতে হবে। ঠিক এরকমই একটা মাছ আমরা এতক্ষণ খুঁজছিলাম। বাহ, দারুণ। আমাদের কিন্তু মাছটাকে তাড়াতাড়ি তুলতে হবে, পালাবার চেষ্টা করছে। তবে মাছটা হুকটায় কোনো রকমে আটকে রয়েছে, একটা বড় ঝটকা মারলেই ও পালিয়ে যাবে। তাই এবার হয় হবে, নয়তো কখনো হবে না। জেসি, রডটা একটু ধরবে প্লিজ? হ্যাঁ। আলতো করে ধরবে, কারণ হুকটা কোনো মতে আটকে আছে। ঠিক আছে, লিডারটা পেয়ে গেছে, প্রায় 30 কিলো হবে ওজন। ভালো করে ধরতে হবে। তোমার কোমর সামলে। আরে বাহ, দুর্দান্ত। এই মাছটা জেসিকা যেরকমটা চেয়েছিলেন ঠিক তেমনটাই। ওকে, চলো চলো চলো। টিমটাকে চটপট নমুনা সংগ্রহ করতে হবে, আর দেখতে হবে মাছটার বা সেই সঙ্গে নিজেদেরও যেন কোনো আঘাত না লাগে। মাছটাকে তুলতে বেশ বেগ পেতে হলো। বিশাল, বিরাট বড় মাছ। ওকে একটু জল দাও। ওনারা মাছটার গিল দিয়ে অনেকটা সম্ভব জল হলে ঢাললেন, দোকান করতেই দাও, যাতে মাছটা শ্বাস নিতে পারে। আচ্ছা, আমি স্যাম্পল নেওয়ার জন্য রেডি। না, শুরু করে দাও। হ্যাঁ, এই ক্লিপ দিয়ে। প্রথমে পাখনার ছোট টুকরো থেকে একটা ডিএনএ স্যাম্পল নিতে হবে। এই তো, দারুণ হয়েছে, কোনো রকম সমস্যা হয়নি। এবার ওর গিল সোয়াবটাও নিয়ে আনো। বিরাট। তারপর মাছে কোনো সিগুয়া টক্সিন আছে কিনা দেখার জন্য গিল সোয়াব নিতে হবে। আশা করি জেসিকে এবার র্যাপিড সিগুয়াটেরা টেস্টের ব্যবস্থা করতে পারবেন, যা মৎস্যজীবীদের অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারবে। দেখো শ্বাস যেন চালু থাকে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবার সেই আসল মুহূর্ত, এর মাপটা নেওয়া যাক। 116। বাহ, মানে 40-এরও বেশি, প্রায় 46 ইঞ্চি। বেশ বড় মাছ, ঠিক কিনা? ঠিক এইরকমই একটা জিটি আমরা খুঁজছিলাম। সুন্দর একটা শিকারী মাছ। এদের এখনো বিপন্ন তালিকাভুক্ত করা হয়নি, তবে এদের খুঁজতে এরকম একটা প্রত্যন্ত জায়গায় আসতে হলো। তাই এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এদের নামও সেই তালিকায় উঠে যাবে। ঠিক আছে বন্ধু, তোমায় ফিরিয়ে দিলাম। মিকা, ইঞ্জিনটা চালু করো প্লিজ। মাছটাকে জলে ছেড়ে দেওয়ার আগে টিমটা তার গিলে জল ঢুকিয়ে নিশ্চিত হয়ে নিচ্ছে যে ওটা নিরাপদে ওর আশ্রয়ে ফিরতে পারবে কিনা। আমার মনে হয় আজ যে স্যাম্পল আমরা কালেক্ট করলাম, আর এরকম একটা বড় মাছ থেকে, তাতে জেসিকা এবং তার টিম এই মাছের মাইগ্রেশন প্যাটার্ন সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং এই মাছগুলোর সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা নিতে পারবেন। বাহ, এই তো এবার যেতে চাইছে। তুমি আসতে পারো বন্ধু।
আমরা পেরেছি। অসাধারণ। ইয়েস, হাত না ধুয়ে হ্যান্ডশেক করলাম। ঠিক আছে, দারুণ হয়েছে। ক্রিস, ধন্যবাদ বিকা, দারুণ, অসাধারণ, তুমি দারুণ মাছ ধরো। অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে পেরেছি।